নমস্কার। কথায় আছে, ধর্মের কল বাতাসে নড়ে। কেন এই কথাটা বললাম সেটা একটু বিস্তারিত বলি, তাহলে বুঝবেন। গত 7ই ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 6.5 লক্ষ লোকের সমাগম হয়েছিল। সেখানে প্রচুর মহিলা এসেছিলেন, প্রচুর পুরুষ এসেছিলেন। মহিলাদের সংখ্যা প্রচুরই ছিল। তারা বিভিন্ন রকমের বিভিন্ন বয়সের মহিলারা এসেছিলেন। তাদের মধ্যে একটা আবেগ ছিল। সে আবেগে কারোর কিন্তু কিচ্ছু খোয়া যায়নি, একটা টাকা খোয়া যায়নি। আর আমরা কি দেখলাম, পাশাপাশি তার 3-4 দিন বাদে একটা রাজনৈতিক দলের অনুষ্ঠান ছিল। সেখানে কত লোক হয়েছিল, মেরে কেটে 1,000, 2 কি 3। সেখানে তার মধ্যে থেকেই চুরি হয়ে গেল, সোনার হার চুরি হয়ে গেল মহিলাদের। তাহলে দুটোর মধ্যে পার্থক্য করলে কি হয়, দাঁড়ায় যে ধর্ম সবসময় নীতির পথে থাকে, আদর্শের পথে থাকে। আপনারা যদি ধর্ম করতে চাইতেন, তাহলে ব্রিগেডে যেতেন, ধর্মের কথা, বাণী নিশ্চিত বাণী, শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণীটা শুনতেন। তাতে আপনার মনের ভিতরে একটা শক্তি আসতো, একটা সাধনার জায়গা। সেখানে না গিয়ে আপনারা কোথায় গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, চাকরি চুরি, এইসবের যারা হোতা, তাদের কথা শুনতে গেছেন, তাদের শুনতে গেছেন। শুনতে গিয়ে কী হলো, নিজের হার গয়না চুরি হয়ে গেল। সেটাই বললাম যে ধর্মের কল বাতাসে নড়ে। আপনারা তা করলেন না। আপনারা যে সময়টা আপনাদের ওখানে যাওয়ার কথা, আপনারা গেলেন না। না গিয়ে আপনারা চুরিবিদ্যা শিখতে গেছিলেন। চুরিবিদ্যা শিখতে গিয়ে কী হলো, আসলে ওটা রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, শূন্য নহে তাহা রাজদম্ভে পূর্ণ। রাজদম্ভ দেখতে গেছিলেন, রাজদম্ভ, পূর্ণ রাজদম্ভ দেখতে গেছিলেন। দেখতে গিয়ে নিজেদেরই খোয়া গেল সব কিছু। আর ব্রিগেডের ময়দানটা ছিল হচ্ছে ভালোবাসার, আবেগের, শক্তির, সাধনার জায়গা। পার্থক্য ছিল, আছে, থাকবে। সুতরাং আপনারা চুরিবিদ্যাটাকেই মহাবিদ্যা ধরে গেছিলেন, নিজেদের সর্বস্ব খোয়া গেল। আপনারা ভাবলেন ওখানে গেলে লোকে হয়তো বিজেপি বলতো। ওখানে বিজেপির পতাকা ছিল, ওখানে ছিল গেরুয়া পতাকা, ত্যাগের পতাকা, ত্যাগ, আদর্শের পতাকা। আদর্শ আর গেরুয়া হচ্ছে ত্যাগের প্রতীক। ত্যাগ করতে জানতে হয় জীবনে। ত্যাগ না করতে পারলে কিছু হয় না। জীবনের মূল্য হচ্ছে, ত্যাগের মূল্য হচ্ছে আলাদা। তা আপনারা ত্যাগ করতে যাননি, চুরিবিদ্যা শিখতে গেছেন, নিজেদেরই জিনিস চুরি হয়ে গেছে, নিজেদেরই সোনার হার চুরি হয়ে গেছে। কি বলবো আর, আপনাদের যার 8 হয় না, যার 9 হয় না, তার 90তেই হয় না, হবে না। আপনাদের বুদ্ধি হবে না। যদি ভালো বুদ্ধি চান, ভালোভাবে চান, তাহলে ঘরে শ্রীকৃষ্ণের বাণী, গীতাটা একবার পড়ে তারপরে বেরোবেন, দেখবেন আপনি কাজে সফলতা পাবেন। ধন্যবাদ। জয় সনাতন, জয় ভারত, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, হরে কৃষ্ণ হরে রাম।
যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। বর্মা ডিজিটাল নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সোমনাথ ট্র্যাজেডি ফেসবুক পেজ প্রোফাইল ফলো করবেন। ধন্যবাদ।